আজকে নিমতৌড়িতে আপনাদের যে অবস্থান বিক্ষোভ কি দাবি কি নিয়ে কি বলবেন? আমাদের দাবি একবার পরিষ্কার যে আমাদের যে নির্যাতিতা যিনি খুন হয়েছেন তার বিচার পায়, দোষীরা যাতে ফাঁসি হয় এইটার জন্যই আমাদের আজকে অবস্থান করবে। এর পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে নিয়ে বিজেপি এবং সিপিএম যে অপপ্রচার করছে, রাজনৈতিক আঙিনায় এটাকে নিয়ে যেতে চাইছে, তার বিরুদ্ধে আমরা জনমত প্রতিষ্ঠা করার চেষ্টা করি। এটা কোথায়, জায়গাটা কোথায় হলো আজকে? এটা নিমতৌড়িতে চৌরাস্তার মোড়ে এটা হয়েছে। কাদের উদ্যোগে হলো? এটা তমলুক ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। আজকের কর্মসূচি আপনারা সকলেই জানেন, আমাদের দেশের একটি জননেত্রী, ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আগামী ভবিষ্যৎ আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে সমস্ত ব্লকে আজকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি, ধর্ণা কর্মসূচি চলছে। কিসের কারণে চলছে না, গত 9ই আগস্ট পশ্চিমবাংলার আরজিকর মেডিকেল কলেজে একজন তরুণী মহিলা চিকিৎসককে যেভাবে বর্বরিচিতভাবে অমানবিক পাশবিকভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই ধর্ষক খুনিদের শাস্তির দাবিতে, শাস্তি মানে চরম শাস্তির দাবিতে, ফাঁসির দাবিতে সিবিআই যেহেতু এই কেসটা ইনভেস্টিগেশনের দায়িত্ব নিয়েছে, সিবিআইয়ের কাছে আমাদের দাবি অবিলম্বে দ্রুতদের চিহ্নিতকরণ করে দ্রুততার সহিত এই তরুণী চিকিৎসকের যারা ধর্ষক এবং খুনি তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে এবং এটা দীর্ঘমেয়াদী ধরে দীর্ঘ কয়েক বছর ধরে এই কেস যাতে না চলে, দ্রুততার সহিত এই মহিলা চিকিৎসকের ধর্ষক খুনিদের ফাঁসির ব্যবস্থার দাবিতে আমাদের আজকে নিমতৌড়ি চৌরাস্তার মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে। এবং বাংলা শান্ত বাংলাকে অশান্ত করার প্রক্রিয়ায় যেভাবে বামরাম জোট যেভাবে পথে নেমেছে, রাস্তায় সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভুলভাল পোস্ট করে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, সেই বামরাম জোটকেও ধিক্কার জানানোর জন্য আজকের এই অবস্থান বিক্ষোভ। দয়া করে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না। জননেত্রী দেশনেত্রী বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 10 কোটি মানুষের জন্যে, সকলের জন্যে সদা জাগ্রত আছেন, সকলের কাজ করার জন্যে তিনি সদা ব্যস্ত এবং তিনি প্রথম ভারতবর্ষের মুখ্যমন্ত্রী হিসাবে পথে নেমেছেন দোষীদের ফাঁসির দাবিতে। আমরাও সেই পথ অবলম্বন করে দোষীদের ফাঁসি চাইছি, আর কিছু নয়। উই ওয়ান্ট জাস্টিস। রাম বাম 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র, নারকীয় ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে উত্তাল করার চেষ্টা করছে। যে বিরোধী দলনেতা সর্দার অধিকারী তথা শুভেন্দু অধিকারী, বিধায়ক নন্দীগ্রাম, যে তার নিজের বিধানসভা অঞ্চলকে সুরক্ষিত রাখতে পারেনি, যে তার আমচা চামচা তার সমর্থকদেরকে কন্ট্রোল করতে পারেনি। গতকাল যে নারকীয় কাণ্ড ঘটিয়েছে, তৃণমূল সমর্থক একজন মেয়েকে প্রায় 300 মিটার উলম্ব করে হাঁটিয়েছে। সে কোন নিচে আরজিকর ঘটনাকে নিয়ে এই বাংলাকে উত্তাল করছে? আসলে কিছুই নয়, ওরা নিজেদের দোষ ঢাকার জন্য তৃণমূলকে আক্রমণ করছে, তৃণমূলের দিকে আঙুল তুলছে।